হ্যালো বন্ধুরা, দীপুর ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি একই ভিডিওতে এক নয় দুটি রেসিপি। আর সেটা হলো ফুলকপির দু রকমের পকোড়া বা বড়া। চলুন শুরু করি। এটা 1 নম্বর রেসিপি। আর এই 1 নম্বর রেসিপির জন্য আমরা প্রথমে নেব গামলায় একটু জল, এবং এই জলে ফুলকপি যে ছোট ছোট করে কেটে রেখেছি এগুলোকে ধুয়ে নেব। এরকম ছোট করে কেটে নিতে হবে, শুধু ফুলগুলো, ডাঁটি খুব সামান্য থাকবে। ফুলকপিগুলো ধুয়ে তুলে নেব। এবার গ্যাসে বসিয়ে দিলাম একটা ছোট্ট পাতিলা। এই পাতিলায় একটু জল দেব, এবং জল গরম হলে ফুলকপিগুলোকে দিয়ে দেব। জল গরম হয়ে গিয়েছে, এবার কপিগুলো দিয়ে দেব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ফুলকপিগুলো ফুটছে, আর একটু সিদ্ধ করব। এবারে কপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এবার ঢেলে ঠান্ডা করতে হবে। কপিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে এর জন্য বেটার বা মশলাটা বানিয়ে নেব। ধনে পাউডার, জিরা পাউডার, বিট লবণ বা কালো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, এবারে নেব চালের গুঁড়ি 1.5 চামচ মতো। এবারে নেব বেসন নেব 1 চামচ। এবারে নেব কর্নফ্লাক্স 1 চামচের থেকে একটু কম। আমার কপি অনুযায়ী এই পরিমাণ নেব। এবার এটা নেব বাটা মশলা, এটা 2 চামচ নেব। এই বাটা মশলার মধ্যে আছে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। এই টমেটোটা দেওয়ার কারণ, এই টমেটোটা দিলে আর টমেটো কেচাপ দেওয়া লাগবে না। কারি পাতা দিয়েছি, বাদ দিলাম ধনে পাতা। এবারে দেবো ভিনিগার, মশলা অনুযায়ী 1/2 চামচ মতো ভিনিগার দিলাম। এবার একটু কালো জিরে একটু ডলে দিয়ে দেবো, তাহলে বাসনাটা ভালো হবে। এবারে দেবো একটু সাদা তেল। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব, আর জল অল্প অল্প করে জল দিয়ে বেটারটা বানিয়ে নেব। জল অল্প অল্প করে দিতে হবে, তাহলে একবারে দিতে গেলে বাই চান্স জল বেশি হয়ে যেতে পারে। এবার বেশি হলে কপির সঙ্গে মশলাটা ভালোভাবে উঠবে না।
বেটারের থিকনেসটা এইরকম হবে। এবার এর মধ্যে কপিগুলো ঢেলে কপিগুলো ভালো করে মেখে নেব। এটা আলটো হাতে করতে হবে, যাতে, যেহেতু কপিটা সিদ্ধ তাই একটু আলটো হাতে মাখাতে হবে, তা নাহলে কপিগুলো ভেঙে যাবে। এটা মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে একটা ঢাকন লাগিয়ে রেখে দেব 15-20 মিনিট মতো, যাতে মশলাটা কপির মধ্যে ঢুকে যায়। ফিরে এলাম 15 মিনিট পর। এবার কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার কপিগুলো একটা পিস তুলে তেলে দিয়ে দিতে হবে। আর এই অবস্থায় গ্যাসকে একটু ডিম করতে হবে। ফুল হিটে দিলে উপরে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটাই কাঁচা থাকবে, যেহেতু ফুলকপি একটু মোটা। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম লাল করে ভেজে নিতে হবে। বাদ বাকিগুলো ভেজে নেব। রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এক নম্বর রেসিপি রেডি। টমেটোর সস দিয়ে খেতে তো খুব ভালো লেগেছে, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। এবার চলুন 2 নম্বর রেসিপি শুরু করি। ফুলকপিগুলো আগের মতো বয়েল করে নেব, কিন্তু আগেরটা যত বয়েল করেছি এটা তার থেকে একটু বেশি বয়েল করতে হবে। আগেরটা বয়েল করেছিলাম 70% মতো, এটা ফুল বয়েল করতে হবে। সিদ্ধ কপিগুলোকে মেখে নিতে হবে। হয়তো মনে করতে পারেন মিক্সারে দিলে তো একবারে হয়ে যায়, কিন্তু মিক্সারেরটা অত টেস্টি হবে না, তার কারণ মিক্সারেরটা তো মশলার মতো মিহি হয়ে যাবে, অত মিহি করার কোনো দরকার নেই, একটু গোটা গোটা থাকবে তবে ভালো লাগবে। এরকম করে মেখে নিতে হবে কপিটাকে। এবার এর মধ্যে দেবো কড়ি পাতা। পাতাগুলো যেহেতু ছোট তাই গোটায় দিয়ে দিলাম। ধনে পাতা কুচি, এবার বাটা মশলা, আগের রেসিপিটা যে বাটা মশলা দিয়েছি সেই বাটা মশলা, আর দেবো চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার্স। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার।
লঙ্কা কুচি আর কালো জিরে। এবারে দেবো ভিনিগার। ভিনিগারটা দিলে একটু টক টক লাগবে, ভালো লাগবে। এবার এটা একসঙ্গে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে, 10-15 মিনিট মতো রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পর। পেঁয়াজের গাছ কেটে কুচি কুচি করে দেওয়া। পেঁয়াজ কুচির থেকে এই গাছটা দিলে ভালো টেস্টি হয়। এবারে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, এগুলো গোল গোল করে দিয়ে দিতে হবে। অবশ্যই গ্যাস সিম করে রাখতে হবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কাছে তো দুটো রেসিপি ভালো লেগেছে। আর আপনাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। দু নম্বর রেসিপি রেডি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। 2 রকমের পকোড়াই এক প্লেটে।